নমস্কার বন্ধুরা, পাকশালার রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আজকে আবার একটা রেসিপি। আজকে আমি বানাবো পটলের খোসা বাটা। হ্যাঁ, পটলেরই খোসা বাটা। পটলের খোসা আমরা একটু ফেলে না দিয়ে সেটা দিয়েই একটা রেসিপি আমি বানাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর খেলে মনেই হবে না যে আপনারা পটলের যে খোসা সেটা খাচ্ছেন। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি পটলের খোসা, আর নিয়ে নিয়েছি আলু। আমি একটা আলুকে খোসা সমেত ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কালো জিরে, ধনে পাতা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি একটু এখানে ঝালের জন্য ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পটলের খোসা আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু আর পটলের খোসাগুলো কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমাদের পটলের খোসা এবং আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি, আর এখানে 4-5 কোয়া রসুন আমি এখানে কুচি করে নিয়েছি। দেখুন, এটাকে আমি ভেজে নিয়ে আমি এর মধ্যে এই পটলের খোসাটাকে আমি মিক্সির জারে ভালো করে পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ওই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর পটলের খোসার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এবার ভাজা আমি করে নেবো, একদম জল শুকিয়ে যাবে। দেখবেন মোটামুটি এটা গুটিয়ে একদম একটুখানি হয়ে যাবে, তখন বুঝবেন হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এর মধ্যে কিন্তু একটু মিষ্টিও দিতে হবে। আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে চিনি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভাজা করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা আমি এখানে ছোটো ছোটো করে কেটে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। এটাতে কিন্তু যে কোনো বাটাবুটিতে একটু কাঁচা তেল কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে একটু পরিমাণে কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা, এটা পুরো একটুখানি হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে পটলের খোসা ফেলে না দিয়ে এরকমভাবে একটা পদ বানিয়ে খেতেই পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।